আসসালামু আলাইকুম। আমি আজকে কোপ্তা কারি রান্না করবো মিট দিয়ে, মিট কিনা দিয়ে আর কি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর গরম মশলা সব, 4টে এলাচ, 2টা তেজপাতা, 4টে লবঙ্গ আর 1 টুকরা দারচিনি। এই এগুলো দিয়ে আমি পেঁয়াজটারে ভালো করে নরম করে ব্রাউন করে নিছি। এখন মশলা দিয়ে দেবো। আমি এই যে দিয়ে দিলাম সব মশলাগুলা। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর সামান্য একটা কারি পাউডার। আমি কারি মশলা একেবারে কম দিয়েছি আধা কেজি কিনার জন্য, আর পেঁয়াজ দিয়েছি আধা কেজি কিনার জন্য আমি 2টা। সব দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষাবো। ভালো করে কষাইয়ে তারপরে আমি মিট বল বানায় ছেড়ে দেবো। লবণের কথা বলতে ভুলে গেছি। লবণ আমি যখন পেঁয়াজ দিয়েছি তখন আমি দিয়ে দিছি লবণ পরিমাণ মতো। আধা কেজি কিমা এখানে আমি দিয়েছি অল্প কয়েক, সামান্য একটু পেঁয়াজ আর ধনিয়া পাতা, লবণ আর সামান্য টাচ, সব মশলা থেকে একটু একটু দিছি, একেবারে সামান্য দিয়ে ভালো করে লবণ টবণ দিয়ে মাখিয়ে নিছি। এখন আমি বলটা বানিয়ে নিব। পেঁয়াজ বেশি দিতে যাবেন না, পেঁয়াজ বেশি দিলে বল ছুটে যায় যখন ইয়েতে দেয়। আর যদি পারেন দিবেন কর্নফ্লাওয়ার, থাকলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। দিয়ে দিলে সুন্দর হয়, একটু নরম হয় বাট সুন্দর হয়। তো আমাদের কর্নফ্লাওয়ার দিলে আমার ছেলে পছন্দ করে না, তাই আমি কর্নফ্লাওয়ারটা দিই না। একটু ভাঙি গেল ক্ষতি নেই, গ্রেভির সাথে একেবারে ইয়ে হয়ে যাবে। এই যে আমি এইভাবে সব ইয়েগুলো বানিয়ে ফেলবো। তারপরে আমার মশলাও কুক হইতেছে, মশলা ভালো করে কষলে তারপর সারি দিব। আমার বাসার মধ্যে আজকে ইয়ে নাই, দই নেই। দই থাকলে আপনারা দই দিবেন তরকারির ইয়ের সাথে, গ্রেভির সাথে। যখন পেঁয়াজ টেঁয়াজ মশলা যখন কষান তখন একটু দই ছাড়ি দিবেন। দই দিলে অনেক টেস্ট হয়। আজকে আমার বাসায় দই নেই, তা আমি দেব না। আপনারা চাইলে এটা দিতে পারেন দইটা। আর আমি মাঝে মাঝে রান্না করি, আমার ছেলে মেয়ে পছন্দ করে। ওরা মিটটা পছন্দ করে, চিকেনেরটা না, মিটেরটা পছন্দ করে। আমি বেশিরভাগ মিটেরটাই করি। মিটেরটা করলে আমি খাই, চিকেনেরটা আমি পছন্দ করি না। বেশি হবে না, আধা কেজি কিনা, একবারে এতটুকু হয়ে যাবে। বেশি রান্না করলেও খাওয়া যায় না, শেষও হয় না। এভাবে কাবাবও বানানো যায়। যে মশলাগুলো দিছি এগুলা আপনি এরা চাইলে কাবাবও বানাতে পারবেন। একটু একটু মশলা দিয়ে, কাবাবের মধ্যে বেশি মশলা দিবেন না, কাবাবের টেস্ট হয় না, আসে না। একেবারে সামান্য মশলা দিবেন, কাবাব খেতেও অনেক স্বাদ পাবেন, মিটের যে একটা টেস্ট ওটা পাবেন। আর যখন মশলা বেশি দিয়ে ফেলবেন তখন মিটের আর টেস্ট থাকে না, খালি মশলার টেস্ট। টেস্ট আছে, মশলার টেস্ট আসবে, বাট ভালো করে স্বাদ করে খাইতে পারবেন না আর কি। মিটের যে একটা টেস্ট ওটা আসবে না। এই দেখেন, আমি মিটগুলা বলগুলা বানিয়ে নিই, তারপরে রান্না পরে দেখাবো।
আমার এখানে 14টা বল হয়েছে আধা কেজি কিমের মধ্যে। 14টা। আমি ছোট ছোট দুইটা আলু দিলাম। আমাদের পাশে একটা বেবি আছে, বেবিও খাবে। আলুটা সিদ্ধ হোক, তারপর আমি বল দিয়ে দিব নিচে। কত সুন্দর হয়েছে। এবারে গ্রেভিটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি মিট বলগুলা দিয়ে দিব। এভাবে সবগুলো বসাই দিব আর নাড়বো না। যখন একটু শক্ত হয়ে যাবে, হিটের পরে হিট লেগে শক্ত হয়ে গেলে তখন আস্তে আস্তে আলতো হাতে নেড়ে দিব। আসলে রান্না করা একটা আর্ট। নিজের মন মতো নিজে করেন। নিজের একটু চুলের আঁচ একটু কমাই দিব, একটু কমাই দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঝোল দিয়ে দেব। সবসময় তরকারিতে ঝোল দিতে গরম পানি দিতে চেষ্টা করবেন, তখন যখন কুকিং প্রসেসটা চলমান থাকে তখন স্বাদ একেবারে অটুট থাকে, কোনো রকমের কোনো ইয়ে হয় না। আমি এখন কোনো স্প্যাচুলা বা কিছু দেব না, হয়তো মিট বল ভেঙে যেতে পারে, এই জন্য কিছু ইয়ে দেব না। এই যে হয়ে গেল ফাইনালি আমার মিট বল কারি। মিট বল কারি কোপ্তা কারি, মিট কোপ্তা কারি। এই যে হয়ে গেল আমার ফাইনালি। আমি পরিবেশন করলাম একটা বলে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই দেখবেন। আল্লাহ হাফেজ। এই প্রসেসে রান্না করেন, সবার ভালো লাগবে।